কল্যাণী পৌরসভার অন্তর্গত বীর সিধুনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হয়ে গেল প্রথমবারের কল্যাণী আদিবাসী মেলা। এই মেলা চলবে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি। এই মেলায় উপস্থিত ছিলেন ডক্টর শিবশঙ্কর সোরেন, চেয়ারম্যান পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পর্ষদ, কল্যাণীর মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণেরা। আসুন দেখে নিই অতিথিরা এই আদিবাসী মেলা নিয়ে কি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। আদিবাসী মেলা আমরা সাধারণত জঙ্গলমহল এলাকায় আমরা দেখেছি। তো কল্যাণী মতন একটা সুদূর জায়গায় যেখানে আদিবাসীদের বসতি কম রয়েছে, সে জায়গায় এই মেলাটার একটা তাৎপর্য তো ভীষণ রয়েছে। এই কারণে এখানকার যে সমস্ত আদিবাসী মানুষজন রয়েছেন তারা নিজেদের সমাজ সংস্কৃতি থেকে অনেক দূরে থাকেন, তাদের নিজেদের দেশ থেকে অনেক দূরে থাকেন। ফলে এখানকার নতুন যে প্রজন্ম তারা নিজেদের সংস্কৃতি যাতে ভুলে না যায় এবং সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা এই মেলার মাধ্যমে শুরু হয়েছে। এটা তো শুধু আমাদের আদিবাসীদের ক্ষেত্রে বলা ভুল, সমগ্র জাতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যে বিশ্বায়নের যুগে এই সংস্কৃতিটা বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ। সত্যি এটা অত্যন্ত খুব আমাদের আনন্দের বিষয়। কল্যাণীর মতো একটা জায়গাতে এই আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দরভাবে মেলা গ্রাউন্ডটিকে সাজানো হয়েছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এখানকার আদিবাসী মেলা কমিটির যারা রয়েছেন এবং তারা এই যে আদিবাসী তাদের যে সমাজে তাদের কৃষ্টি সংস্কৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন। আমি বলবো যে এটা শুধুমাত্র আদিবাসীদের মেলা হিসেবে আমি দেখতে চাইছি না, আমি চাইছি আমাদের সমাজের আরও অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই এই মেলায় আসুন। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. বলতে সত্যি কথা, আমাদের এই প্রোগ্রামটাকে আমাদের 2003 সালে একবার হয়েছিল, সেই জন্য আমরা অনেকদিন ধরে আমাদের প্রোগ্রামটাকে আমরা চালিয়ে যেতে। কিন্তু আমাদের এই যে ট্রাইবাল ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ছিলেন শিবশঙ্কর সোরেন, ডক্টর শিবশঙ্কর সোরেন, উনি এটা বলে গেলেন যে আগামী দিনে যে আমাদের বাচ্চাগুলো সাংস্কৃতিক গুণ যাতে না ভুলে যায়, সেই জন্য এই প্রোগ্রামটাকে আমরা চালিয়ে যাব। স্টল বসেছে মিনিমাম 65খানা মতন। এই স্টলগুলো আছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যা, মিনিমাম আমাদের যেখানে আমাদের আদিবাসী গুণ আছে ওইসব জায়গা থেকে এই স্টলগুলো এসেছে। অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।